সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আগে আমরা ভয় করি নাই, আর এখন তো ভয় করার প্রশ্নই আসে না। কি বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা বললে বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? চলুন সম্মানিত ভাইয়েরা আমার, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সূরা কাউসার নাজিল করেছেন? বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন এবার মুস্কি মুস্কি হাসেন? আমার নবী ডেকে বলেন, আনাস, আমার কষ্টের কারণটা কি, আমার দুঃখ পাওয়ার কারণটা কি তোমরা জানো? কে তোমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি তোমরা জানো না? নবী কেন হাসেন, কেন কাঁদেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, অবশ্যই আপনি আমিও কষ্ট পাবো। নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, আর নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, আর নবীজির কাছের চাচা হয়ে সমালোচনা করে। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, জীবন মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? এজন্য কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, কষ্ট কমে না বাড়ে? আশেপাশের মানুষ কিছু বললে দুঃখ মনে হয় না, কিন্তু খুব কাছের মানুষ যদি কিছু কথা বলে, ঠাট্টা বিদ্রুপ করে, কষ্টটা কমে না বাড়ে? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? শিশুকালে আল্লাহ তাআলা কেন তাদেরকে উঠিয়ে নিলেন? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান দুনিয়াতে জীবিত ছিল, প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালেই উঠিয়ে নিলেন? এর পিছনে যে তিনটি কারণ আছে, নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারাই কালেমা পড়ে মুসলমান হয়, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বেলাল দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত
আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার কাছে বিশ্ব নবীকে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা দেখে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন শিলার কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? এই ছেলে, এটা গল্প করার জায়গা, দুইজন আলাদা হয়ে যাও। তোমরা কথা বললে আমার কষ্ট হবে বাবা, আমি আজকে বলবো, তোমরা শুনবা, ঠিক আছে? এতই গল্প, মানে তোমরা বন্ধু নাকি? সেই গল্প, মানে আমি ওয়াজ করতেছি, ওদের গল্প আমার কানে চলে আসতেছে। গোপন কথা এই জায়গায় বলো না, পরে মামলা খাবা, চুপচাপ থাকো। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করি, এই অভ্যাস কি আমাদের ভিতরে চালু আছে? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া, এটা নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। ঘরে ঢুকে কোনো কথা নাই, সর্বপ্রথম স্ত্রীকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, সুন্দর না। ঘরে দরজা যা রাগান্বিত হয়ে ডাক দেয়, এ রুবেলার মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে দিয়া আজকের পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। এইরকম হলো আপনার আমার ব্যবহার। এই জন্য তো দেখা যাচ্ছে স্বামী হইয়া বউ মারে টুকরো টুকরো করতেছে। কথা কর না কে? স্বামী হইয়া বউ খুন করে ফেলতেছে। একটা স্বামী তার স্ত্রীকে হত্যা করে টুকরো টুকরো করতেছে, একটা স্ত্রী তার স্বামীকে হত্যা করে টুকরো টুকরো করতেছে। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, ভালোবাসা নাই। এই যে বগুড়া শহরে হরিগাড়ি নাম এলাকার ওই জায়গায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে ওই ছেলে রাগান্বিত হইয়া একটা ৭০ বছরের বৃদ্ধা নারী তাক গলা কেটে জবাই করছে। তার একটা ভাবি ছিল, সে আগায় আসছে, তাকেও জবাই করছে। যেটা প্রেমিকা ছিল তারে জবাই করতে যা ব্যর্থ হয়ে গেছে। ওই জায়গায় ইমোশনাল হয়ে গেছে, প্রেমিকা ঠিক মতো হত্যা করতে পারেনি। তাহলে ওই বৃদ্ধ ৭০ বছরের মহিলার কোন অপরাধ আছে? হ্যাঁ, যে ভাবিটাকে হত্যা করেছে তার একটা দুধের বাচ্চা আছে, এই শিশুটার দায়িত্ব কে নেবে? এই বখাটা ছেলে যেই চাকু দিয়ে হত্যা করেছে, প্রশাসনের লোকজন সেই জায়গায় নিয়ে গেছে যে চাকুটা কই ফেলাইছে, চাইনিজ চাকু, বোঝেন নাই, নিয়ে গেছে। লোকজন এইবার প্রশাসনের গাড়ি ঘেরাও করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। কিসের বিচার? আগে আমরাই গণধোলাই দিই। এই হত্যাকারীকে ছিনিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, লোকজন বাধা দিয়েছে, প্রশাসনের লোকজনের সাথে ঠেলাঠেলি হয়েছে। তারা পরিস্থিতি বেসামাল দেখে অতি দ্রুত সেখান থেকে স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। আজকে বাংলাদেশে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে গলা কেটে হত্যা করা হচ্ছে। কথা বলেন না কেন? এই বগুড়া শহরে আর একটা ঘটনা আপনারা শুনেছেন কয়েকদিন আগে। বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়ের বয়স মাত্র 14 বছর। বাবা বিয়ে দিতে রাজি হয়নি। সেই রিক্সা চালক, অটো চালক বাবাকে ধরে নিয়ে যায়, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান মিলে, বোঝেন নাই, পাওয়ারে আসেনি, আসে আগেই পাওয়ারের গরম। কি বোঝেন নাই? বোঝেন নাই? এমন গরম দেখাইছে
বেচারাকে হত্যা করছে। মেয়ের বাবা বিয়ে দিতে রাজি হয়নি, এই জন্য মেয়ের বাবাকেই হত্যা করছে। এরা মানুষ না জানোয়ার? জোরে বলেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে কেন তার পরিবারের লোকজনকে হত্যা করা হলো? আজকে বাংলার জমিনে হত্যাকাণ্ড বেড়েই যাচ্ছে, যেখানে সেখানে মানুষকে হত্যা করা হচ্ছে। এই সমাজে আল্লাহর আইন চালু হলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না। কথা বলেন ঠিক কিনা? চলুন সামনে যায় আল্লাহর আইন কিভাবে চালু করতে হবে সেই প্রেক্ষাপটে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহর বিধান এই জমিনে চালু না হওয়া পর্যন্ত এই সমস্ত নোংরামি হত্যাকাণ্ড বন্ধ হবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান, ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, দেবেন তো ইনশাআল্লাহ? লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক, কার হাত? কথা কয় না, বিয়ে করো নাই বাবা, একটু জোরে কথা বলেন। কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবে। একেবারে লোকজন যদি নাই থাকে, ফাঁকা ময়দান যদি হয়, বইয়ের সাথে কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না, তালাকের ঘটনা ঘটবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি দেখা দেবে না। আল্লাহর পক্ষ থেকে আপনাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে। কার সাথে? বইয়ের সাথে। হ্যাঁ, এটা মাথায় রাখা লাগবে। মহিলারা খুশি হয়ে গেছে, কিন্তু আমাদের জীবন এমন জীবন, স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথা কয় না? যে স্বামী তার স্ত্রীকে জবান দিয়ে সালাম দেবে আর যে স্ত্রী সালামের উত্তর দিবে, উভয়ের জবান দিয়ে কখনোই একে অপরকে অশ্লীল গালিগালাজ করতে পারবে না, সেই গালি আসবেই না। কি আজকে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি রোমান্টিক সুন্নত আছে, আমল করা লাগবে। এই 4টি সুন্নত যদি আপনারা আমল করতে পারেন, আমি লিখে দেব, গ্যারান্টি দেব, মৃত্যু পর্যন্ত আপনাদের কোনোদিন তালাকের মতো ঘটনা ঘটবে না। 4টি সুন্নত আমল করা লাগবে স্বামী স্ত্রী উভয়কে। কি বলেন? 4টি সুন্নত কি কি শুনবেন তো ইনশাআল্লাহ? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? তা আপনি যদি সুখী হতে চান, কয়টা সুন্নত? কারা কারা শুনবেন? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমি যদি এখনই সুন্নত গুলো আলোচনা শুরু করি, এলোমেলো হয়ে যাবে। সামনে একটু যাইতে দেন, শেষের দিকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বাজান, রাগ করতেছেন? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। স্ত্রীকে সালাম দেবেন, এই ওয়াজ এক জায়গায় করলাম। যুবক ডেকে বলে, হুজুর, বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয়, দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। স্ত্রীকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আর এদিকে 3টা বাচ্চার বাবা হয়ে যায়, শরম লাগে না। আসলে এটা শরম না, এটা হলো শয়তানি। শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নয়, সূরা নূরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন যখন আরেক মুমিনের গৃহে প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরে প্রবেশ করা লাগবে। এক মুসলমান আরেক মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে বাড়িতে প্রবেশ করা লাগবে। আপনি বাদশা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছেন, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা বোন কি করতেছে এক নজরে সব দেখা শেষ, সিসি ক্যামেরা। কথা বলেন না কেন? এটা আমলের কথা। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিতে হবে, সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে হবে। এই সালাম দেওয়া, অনুমতি নেওয়া, এর মধ্যেই মহিলারা থাকলে তারা পর্দার আড়ালে চলে যাবে। আপনি যার সাথে দেখা করতে গেছেন তার সাথে কথা বলবেন, কিন্তু আপনি সালাম না দিয়ে কেমনে একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করেন? একবার সালাম দিলেন, জবাব নাই। 2বার সালাম দিলেন, জবাব নাই। 3বার সালাম দিলেন, জবাব নাই। 4র্থবার সালাম দেওয়ার আগে ওই জায়গায় ত্যাগ করেন। আপনারা থাকারই দরকার নাই, কারণ এই বাড়িতে মানুষ নাই তো। আর না হলে এখন তো জামানা, মোবাইল করেন, কিন্তু এখনকার মা বোনের আবার ডিজিটাল মা বোন, বুঝেন নাই?
কোন বাইরের অপরিচিত পুরুষও যদি বাড়ির যায় বলে ভাই বাদশা বাড়িতে আছেন, বাদশার বউ বাড়ির গেট খুলে বলে কে আপনি, কোথা থেকে এসেছেন, কি বলতে চান? আমি বাদশার বউ, আসেন ভিতরে বসেন, চেয়ার দেই, একটু চা খেয়ে যান, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। কি বলেন? এরকম জামানা আসছে না? গাজীপুরের মহিলারা এমনটা করে না, এটা আমি আমার গাইবান্ধার কথা বলতেছি। বলেন তো, একটা অপরিচিত পুরুষ যদি বাড়ির দরজা আসে, ওই বাড়ির মহিলা তার সাথে সাক্ষাৎ করা জায়েজ আছে? কোন হুজুর কইছে? ঠিকানা দেন। জায়েজ আছে? জায়েজ না। এজন্য মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা সাবধান। অপরিচিত পুরুষ যদি বাড়ির দরজা আসে, গেট খোলা তো দূরের কথা, চায়ের দাওয়াত দেওয়া তো দূরের কথা, ভিতর থেকে আওয়াজ দেন, বাসা বাড়িতে নাই, খুঁজে নেন, এমন কর্কশ ভাষায় আওয়াজ দেবেন যাতে ওই লোক বলে যে আমি দরকার হয় শয়তানের দরজায় যাব, তাও তোদের দরজায় আসবো না, এই মহিলা না ডাইনি। এমন ভাবে আওয়াজ দিবেন যাতে আপনার আওয়াজ শুনে সে বোঝে যে এই মহিলা খুব কড়া ভাষার একটা মহিলা। আর নরম সুর, আসেন বসেন। আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। রাগ করেন? আজকে নরম সুরের কারণে দেশটা ডুবে গেল। সামনের দিকে যায় ভাইরা আমার, রাগ করবেন না, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা আপনারা কি মনে করতেছেন? মা জামানার অবস্থা কিন্তু খুব একটা ভালো না, সব দোষ খালি ছেলেদের হয়, নারীদের কোনো দোষ নাই। কি বলেন? দোষ আছে না নাই? সামনে যাবো, যেহেতু মাহফিলে কিছু যুবক আসছে, একটু হালকা সাইজ করা দরকার আছে না নাই? যুবকেরা ঠিক, পুরো সমাজ ঠিক। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না, এমনও মুসলমান সমাজে আছে না নাই? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবীজি যেই পথে হেঁটে যেতেন সুগন্ধি ছড়াইতো, নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওযু করলে নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হইতো। আর নবীজির যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে তারা ব্যবহার করতেন। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজদানি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বল। যে নবী হাত দিয়ে চাঁদকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর পবিত্র হাত মোবারক লেগে যায়, শত শত মানুষ খাবারে খেয়েও যেমন খাবার তেমনি থাকে। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবী যদি হাত লাগায়া দেন, ছাগলের স্তন দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। নবীর সম্মান মর্যাদা কত, কয়টা কথা বলবো বাজান। নবীজির মর্যাদা নিয়ে আলোচনা করলে সারা রাত কথা বলবে, শেষ হবে না। সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল দিকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে?
আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহুর নেতৃত্বে মুসলমানদেরকে হত্যা করা হয়। মনে রাখবেন বাজান গো আমার, ফিরাউনের যেমন জায়গা হয় নাই, নমরুদের যেমন জায়গা হয় নাই, যেই নেতানিয়াহু মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইতেছে, ওই জালেমের জায়গা পৃথিবীর জমিনে হবে না। আজ হোক কাল হোক নমরুদ ফিরাউনের মতো এই সমস্ত জালেমেরা ধ্বংস হবে। কথা বলে ঠিক কিনা? আজও তাকায় দেখেন, কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে, চীনের উইঘুরে মুসলমানদেরকে উলঙ্গ করে হত্যা করা হয়। আজও চীনের বিভিন্ন শহরে মুসলমানদের মসজিদ গুলো ভেঙে দেওয়া হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়, মুসলমানকে দড়ি দিয়ে বেঁধে পিটানো হয়। কথা বলেন, বাংলার ভূখণ্ডে যারা রাজত্ব টিকানোর জন্য, ক্ষমতা টিকানোর জন্য মুসলমানের উপর নির্যাতন ও জুলুম করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে কি তারা ক্ষমতার চেয়ারে বসে আছে? নাই। কথা বলেন না কেন? বিগত সরকারের পতন হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হলো আলেমদের গায়ে হাত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলা হামলা দিয়ে আলেমদের জেলখানায় বন্দী করেছিল, ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। নিরপরাধ ইমাম মুয়াজ্জিন আযান দেয় ইসলামী আন্দোলন করার কারণে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল। অন্ধ মানুষকে পর্যন্ত গাড়ি ফোরানোর মামলা দিয়েছিল। এত মিথ্যা কথা যারা বলেছিল, আজকে কি ক্ষমতার চেয়ারে আছে? ক্ষমতার চেয়ার থুয়া পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এমন ভাবে পতন হয়েছে, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বলেন, এমনকি মসজিদের খতিবও পালিয়ে গেছে। এমন ইতিহাস